আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনের জন্য এই রকম ধোঁকার ডালা কিন্তু একটা খুব ভালো রান্না বলতে পারেন, একটা পদ যেটা আপনি আমিষ দিনেও একদম সাইড ডিশ হিসাবে সার্ভ করতে পারবেন, অ্যাজ এ গেস্ট মেনু হিসাবে। এটা ছোলার ডালের ধোঁকার ডালনা। আমরা কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে যেহেতু একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল রান্না, এই রান্নাটা আপনি যে কোনো তেলেই করতে পারেন, তবে সবথেকে ভালো হবে কিন্তু সর্ষের তেলে। তাই মাস্টার্ড অয়েল মাস্ট। তাই জন্য মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। এবার তেলটা, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর তেলটাকেও ভালো করে গরম করতে হবে। এই সর্ষের তেলের মধ্যে আমরা দিচ্ছি হিং, অ্যাজোফাইটিটা। তো এই হিংয়ের একটা ভালো গন্ধ আসবে, আর সেটা এই রান্নার জন্য খুব দরকার। এটা হজমেও সাহায্য করবে, আর স্বাদ তো আনবে। ছোলার ডাল আমি আগের দিন রাত্রিবেলায় ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই যেমন আমি দেখালাম সেই রকমই একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। দিচ্ছি নুন, এখানে স্বাদ মতন। তো এখানে নুন দিলাম আর হলুদ দিলাম। হলুদটা না দিলে কীরকম একটা দেখতে লাগবে, আর একটুখানি চিনিও দেব, তাহলে একটা খুব সুন্দর স্বাদের ব্যালেন্স তৈরি হবে। এবার আমরা ঢিমে আঁচে এই ডালটাকে একটুখানি এই কড়াইয়ের মধ্যে রান্না করে নেব। ডালের এই কাঁচা ব্যাপারটা থাকবে না। আপনি যখন এটা নাড়াচাড়া করবেন তখনই দেখতে পাবেন যে এটা কিন্তু আস্তে আস্তে নিজের রঙটা বদলে ফেলছে। না, এরকমভাবে রং বদলে ফেলবে কারণ সে রান্না হয়ে যাবে। যে কাঁচা ব্যাপারটা থাকবে, কাঁচা ডালের গন্ধ চলে গিয়ে আপনি একটা ভাজা ডালের গন্ধ পাবেন, আর টেক্সচারটাও চেঞ্জ হয়ে যাবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। তখন আর খুব বেশি কিন্তু রান্না করবেন না, এই একদম একটু নরম থাকবে। সেই অবস্থাতেই একটু তেল মাখিয়ে রেখেছিলাম এই থালাটার উপরে, সেই থালার মধ্যে আমি এটাকে নামিয়ে নিলাম। এবার আমরা এটাকে ভালো করে চেপে আমরা এই রকমভাবে একটা শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করব। যেমনভাবে আমরা সন্দেশ বা বরফিগুলোকে একটা শেপ দিয়ে নিই না, দেখুন আমি একটা চৌকো মতন একটু উঁচু করে শেপটা দিলাম। এবার আমি অল্প পরিমাণে বানাচ্ছি, এখানে মোটামুটি 150 গ্রাম মতন ডাল নিয়েছিলাম, তাই দিয়ে বানাচ্ছি, তাই একটু অল্প পরিমাণে রয়েছে। এইটা একটুখানি এখনও কাঁচা রয়েছে, মানে একটু নরমই আছে। এই অবস্থাতেই আমি ছুরি দিয়ে বা আপনি খুন্তি দিয়েও কিন্তু একটু দাগ দিয়ে নিতে পারেন। তাহলে যখন আমরা এটাকে কাটবো, কেটে ভাজতে হবে ধোঁকার শেপ করে, সেই সময় কিন্তু তাহলে সুন্দরভাবে এটা ভাজা যাবে। আমি একটু বেঁকা করে আজকে শেপ দিয়ে নিচ্ছি, বরফি মতন করে। তো আপনি আপনার মতন করে শেপ দেবেন, আপনি চৌকো করেও দিতে পারেন বা অন্য যে কোনো রকমের কিন্তু দেওয়া যেতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে এই রকমই শেপটা দিতে হবে। আমি এখানে বরফি করেই এখানে শেপটা দিলাম। ছোলার ডালের ধোঁকা আমার কিন্তু এর আগেও একটা কিন্তু রেসিপি আমি এর আগে শেয়ার করেছি, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো। আপনি এছাড়াও আমার চ্যানেলে গিয়েও খুঁজে দেখতে পারেন, কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর সেই রেসিপিটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, আরও নির্ঝঞ্ঝাটে হয়ে যাবে। এই রেসিপিটা একেবারে অথেন্টিক রেসিপি, ঠিক যেমনটা আমি আমার মা ঠাকুমার কাছে খেয়েছিলাম। তো এই রেসিপিটা হয়তো আপনিও খেয়েছেন আপনার মা ঠাকুমার কাছ থেকে, ঠিক সেই রকমই রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করছি। আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমরা কিন্তু এখানে তেলটা গরম করেছি, এবং এখানেও মাস্টার্ড অয়েলই ভাজবো। এইটাকে অ্যাকচুয়ালি ডুবো তেলে ভাজার কথা, আমি একটু কম তেলে এটাকে ভাজছি। ডুবো তেলে ভাজছি না, আমি স্যালো ফ্রাই করছি। তো এইরকমভাবে তেলে ভালো করে ভাজতে হবে, ঠিক এই রকম লাল হবে। আর একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, এটা খুব নরম হয়, এটা ভেঙে যেতে পারে। এই কোনাগুলো যদি ভেঙে যায় বা ডালের একটু এরকম দানা আছে যেটা খেতে ভালো লাগবে, আর সেটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নেবেন, কিন্তু সংখ্যায় অল্প দিয়ে ভাজবেন। তাহলে দেখবেন এগুলো গোটাই থাকবে, ভেঙে যাবে না। তো একটু সাবধানে করতে হবে, এই আর কি। খেতে অসম্ভব সুস্বাদু হয়। আপনি পুজোর দিনে করতে পারেন, বা যেদিনকে আপনি নিরামিষ খাচ্ছেন সেদিনকে করতে পারেন। সব সময় পনির বাড়িতে তৈরি করা বা
বাড়িতে কি করে তৈরি করবেন পরে, যদিও তার রেসিপি আছে, বা দোকান থেকে কিনে আনা সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় কাজের তাড়ায় আমরা তা করে উঠতে পারি না। সেই ক্ষেত্রে ডাল তো আমাদের সকলেরই বাড়িতে থাকে। এই রকম ধোকার ডালনা আপনি কিন্তু অরহর ডাল দিয়েও করতে পারবেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। মটর ডাল দিয়েও করতে পারবেন। তো আমি আজকে ছোলার ডালের করছি। এটা খেতে দুর্দান্ত হয়, আর এতে ভীষণ, আর ছোলার ডালের একটা পুষ্টিগুণ তো অবশ্যই আছে, তাই না বলুন? তো এই রকমভাবে আমরা কিন্তু ভেজে নেব। এই ভাজা ধোকার যে বড়াগুলো, সেগুলোও কিন্তু চায়ের সাথে হিসাবে, স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই যদি মনে করছেন বেশি করে ভেজে রেখে দেবেন, সেটাও কিন্তু করা যায়। অনেক জায়গায় স্ট্রিট ফুড হিসাবে আমি ধোকার এই বড়াগুলোকে, ভাজা বড়াকে বিক্রি করতে নিজে চোখে দেখেছি। তাই অবশ্যই এটাকে কিন্তু চায়ের সাথে হিসাবে ধরা যেতেই পারে। তো আজকে আমি সেরকম কিছু করছি না। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, ধোকার বড়াগুলো। এবার আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু হিং অবশ্যই দিতে হবে, দিয়ে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা একটু যাতে গলে যায় তার জন্য দিয়ে দিলাম নুন। পরিমাণ মতো নুন দেব। আমরা ডালে নুন দিয়েছিলাম, আর এটা তরকারির জন্য নুনটা দিচ্ছি। আমরা এই নুনটা দেব যাতে করে এটা টমেটোটা ভালো করে মজে যায়। হলুদ দিলাম, একটুখানি চিনি দেব। যে কোনো নিরামিষ বাঙালি রান্নায় চিনি তো একটু পড়বেই বলুন, নাহলে সেই স্বাদটাই আসে না। তো এটা সেই রকমভাবে তৈরি করার চেষ্টা করেছি, তাও আবার কম মশলায়। এখানে একটা মশলা আমি বেটে নিয়েছি, যেটা আমি দেখালাম একটু আগে আপনাকে। তো এখানে আবারও বলে দিচ্ছি, এখানে চার মগজ রয়েছে, আর টমেটো রয়েছে, আদা রয়েছে, আর একটু লঙ্কা রয়েছে। এইভাবে আমরা বেটে নিয়েছি। তো এই বাটা মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় আপনি আঁচটাকে একটু জোর করে দেবেন। যদি সম্ভব হয় আপনি একটু বেশিক্ষণ ধরে এটাকে কষিয়ে নেবেন। যত বেশিক্ষণ ধরে যতবার করে কষাবেন, তত কিন্তু এটা স্বাদ বাড়বে। আমি ওই যে ডালটা বেটেছিলাম, সেই মিক্সির বাটিতে ডাল লেগেছিল, সেই ডাল ধোয়া জলটা দিলাম। কেন বলুন তো? তাহলে কর্নফ্লাওয়ার জলে দিলে যেরকম একটা স্ট্রাকচার তৈরি হয় না, ঠিক সেরকম একটা ঘন স্ট্রাকচার হবে। আর ডালটা নষ্ট কেন করব বলুন? তো যখন এটা টকবক করে ফুটে যাবে, ঝোলটা ঘন হতে শুরু করেছে, ঠিক সেই সময়তে আমরা ধোকার এই বড়াগুলো দিয়ে দেব। এই ধোকা ভাজাগুলো দেবার পর খুব বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু একটু ফোটাতে হবে। তো এরপর আমার যেই মনে হলো যেটা ঠিকঠাক ঝোল তৈরি হয়ে গেছে, তখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। একটুখানি ঝোল রাখছি, কারণ এটা ভাত দিয়ে খেতে হবে, আর ধোকাগুলো কিন্তু অনেকটা ঝোল টেনেও নেবে। তাই ঝোলটা বুঝে জলটা কিন্তু রাখতে হবে। ধোকা কিন্তু ভীষণ ধোকা দেয়, জল কিন্তু প্রচণ্ড টেনে নেয়। তাই আবারও বলছি, আপনার জীবনে নয়, আপনার ভাতের পাতে ধোকার ডালা থাকুক, আর তার স্বাদ হোক অসম্ভব সুন্দর, যেমনটা আপনি আপনার মা ঠাকুমার কাছ থেকে খেয়েছেন। এইভাবে যদি তৈরি করেন, আপনার সেই চেনা স্বাদ আপনি খুঁজে পাবেন। তাই যদি মনে হচ্ছে আপনি সেই হারিয়ে যাওয়া স্বাদে একবার ফিরে যেতে চান, তাহলে অবশ্যই এই রান্নাটা ট্রাই করুন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু।